বান্দার জান, দ্বিতীয় নম্বর মুমিন বান্দার মাল। কিসের বিনিময়ে? টাকার বিনিময়ে নয়, জায়গার বিনিময়ে নয়, দিনার দিরহাম, স্বর্ণ চাঁদি, মণিমুক্তা জহরিয়া কুতের বিনিময়ে নয়। কারণ ঈমানদার মুসলমানের দুটো অমূল্য সম্পদ, একটা ঈমানদারের জান আর একটা ঈমানদারের মাল। অতএব এটা কিনে নিয়েছেন আল্লাহ জান্নাতের বিনিময়ে। আল্লাহু আকবার। কিন্তু আমরা দুঃখিনী বিষয়, এই তালিমগুলো না থাকার কারণে আজকে মুসলমানরা তাদের জান কার জন্য দিচ্ছে, তাদের সম্পদ কোথায় ব্যয় করছে, তার কোনো আগাগোড়া কিছুই নেই। আমার জীবন মরণ সাজাবো ময়দানে রঙ্গে, আমার ময়দানে সেই রঙ্গে রঙ্গিনে হলে আল্লাহ রাসূল তাকবি আমার সঙ্গী। আমার জীবন মরণ ময়দানে। আমার ভাইরা, আমার দেশবাসী, আমরা যারা মুমিন, আমাদের মেমোরিতে রাখতে হবে আমার জানের মালিককে আল্লাহ, আমার সম্পদের মালিককে আল্লাহ। এই আয়াতের অনুশীলন কি হবে? আমার নবীর সাহাবায়ে কেরাম বাস্তব প্রমাণ করে দিয়েছেন। আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম সব সময় দুটার সম্পদ নিয়ে প্রস্তুত থাকতেন। যখন মালের প্রয়োজন হয় মাল দিয়ে দিতেন, যখন জানের প্রয়োজন হয় জিহাদের মাঠে গিয়ে জান দিয়ে দিয়েছেন। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আমি আমার দেশবাসীকে বলবো, আজকে আমাদেরকে জান দিতে বলছি না, আজকে দিতে হবে মাল। যে মাল দিয়ে মাদ্রাসাটা হদ্দে তাকমিল পর্যন্ত পৌঁছানো যাবে। আজিজ গ্রামী জনাব মুজিবুল হক, আবু তৈয়ব মোহাম্মদ মুজিবুল হক অনেক কষ্ট করে একদিক দিয়ে মাদ্রাসা, পাশাপাশি তার পিছনে কি মাদ্রাসা? মহিলা মাদ্রাসা। আমি আহলে সুন্নাত ওয়াল জামাতের কেন্দ্রীয় পরিষদের পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি। আল্লামা আব্দুল মালিক শাহ রাহমাতুল্লাহ আলাইহি যেভাবে নিজের গোটা জীবনটা সুন্নিয়তের মাঠে কোরবান করে দিয়েছেন, সেই ছেলেরাও বাবার পথ ধরে সুন্নিয়তের দিকে এগিয়ে যাচ্ছেন। এদের জন্য দোয়া করা আমাদের প্রত্যেকেরই ইমানি নৈতিক দায়িত্ব, ঠিক কিনা? আসলে আমি অসুস্থ, আমার এখন গলা ফাটিয়ে ওয়াজ করার বয়স নাই। আমি শুধু দেখতে চাই আমার আল্লাহ আমাদেরকে যে সম্পদ দিয়েছেন আল্লাহ রাস্তায় দেওয়ার জন্য একটা উত্তম ক্ষেত্র। এই যে মাদ্রাসা, মহিলা মাদ্রাসা, এই মাদ্রাসা, তা আপনাদের মধ্যে এমন কে আছেন মুজিব ফরজিগুলি ইন আর খাসানা তাকে তো হইন। আমি আপনাদের কাছে দেখতে চাই, হুজুর আমি আমার নবীর এই দ্বীনের জন্য, এই মাদ্রাসার জন্য আমি 1 লক্ষ টাকা দেব, আমি 50,000 টাকা দেব, আমি 20,000 টাকা দেব, আমি 10,000 টাকা দেব। মাদ্রাসা সম্পূর্ণ হয়ে গেলে আপনি সারাদিন সারা রাত ওয়াজ শুনতে পারবেন। এখানে এই মাদ্রাসা আমাদেরকে রক্ষা করতে হবে, এটা আমাদের ইমানি নৈতিক দায়িত্ব। সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম
سلام يا حبيب الله عليكم زمهجوري برامد جان عالم ترحم يا رسول الله ترحم صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ربي صل وسلم وبارك عليه উপস্থিত অধ্যকার रहनुमाए शरीयत व तरीक़त मुफ्ती अहले सुन्नत अलहाज मौलाना मुफ्ती शाह सूफी अब्दुल मालिक शाह रहमतुल्लाह अलैहिर उर्से पाक पाशापाशी हुजूरेर नामे सुआबिल गौसिया हुसैनी अल्लामा अब्दुल मालिक शाह रहमतुल्लाह अलैहि सुन्निया माद्रासा एकजहाना यतीमखानार सालाना जलसार मोहतरम सभापति पीर तरीक़त शाह सूफी अलहाज मौलाना हाफिज मोहम्मद शाह आलम नईमी अल अशरफी और रदबी प्रतिष्ठाता रहमतुल्लाह आलमीन कमप्लेक्स सह असंख्य प्रतिष्ठानेर प्रतिष्ठाता तशरीफ এনেছেন মূল্যবান বক্তব্য রাখলেন আহলে সুন্নাত ওয়াল জামাতের ফখর সুন্নফারা ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মুজাহিদ মিল্লাত আলহাজ মাওলানা মোহাম্মদ মহিউদ্দিন হাশমি সাহেব মুদ্দাজিল্লু तशरीफ এনেছেন मुजाहिद मिल्लत अल्लाह मुफ्ती शेख मोहम्मद फरीदुल आलम रजवी বক্তব্য রেখেছেন আজিজ গ্রামী মৌলানা আহমদুল্লাহ ফুরকান খান আল কাদেরি অধ্যাপক রওজান দারুল ইসলাম কামিল মাদ্রাসা তশরিফ এনেছেন আজিজ গ্রামী মুজাহিদ মিল্লাত জনাব মৌলানা জাফরউদ্দিন কামালি সাহেব মুদ্দাজিল্লু সুফার দারুস সুন্নাহ দাখিল মাদ্রাসা এভাবে বিশেষ করে যার সার্বিক তত্ত্বাবধানে আজকের এত বড় উরসে পাক এবং মাহফিল মুজাহিদ মিল্লাত আজিজ গ্রামী জনাব মৌলানা আবু তৈয়ব মোহাম্মদ মুজিবুল হক পাশাপাশি ওনাদের সমস্ত ভাইয়েরা असंख्य उलमाए अहले सुन्नत बिरादराने दीन मिल्लत रहमानी व रहमाकुमुल्लाह ताला महान रब्बुल आलमीनेर दरबारे लाखों कोटी शुक्रिया যে রব্বুল আলামিন পবিত্র চাঁদে আয়োজিত মাহফিলে যোগদান করে এতগুলো উলামায়ে আহলে সুন্নতের মজলিসে বসে হুজুরদের রূহানি ফয়ুজাত বরকত হাসিল করার, কোরআন সুন্নাহর আলোচনা শুনে ঈমান আকীদা মজবুত করার তৌফিক দিয়েছেন।
সে রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি। সবাই উচ্চস্বরে বলুন আলহামদুলিল্লাহ। আপনাদের শুকরিয়া আদায় করছি যারা মাহফিলে এসেছেন, বিশেষ করে আঞ্জুমানে গোলামানে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাংলাদেশের প্রত্যেক সদস্য ভাইদের শুকরিয়া আদায় করছি। রব্বুল আলামিন আমাদের আশা বসা সাহেব দাওয়াতের ইন্তজামকে কবুল করুক। সবাই বলুন আমিন। আসলে আমি অসুস্থ মানুষ, আসলাম, এটা আমার ঘরের মতো। পীরে তরিকত বা শরীয়ত মুজাহিদ মিল্লাত মুফতি হাদিস আল্লামা আলহান মুফতি আব্দুল মালিক শাহ রহমতুল্লাহ আলাইহি, উনি আমাকে নিজের ছোট ভাইয়ের মতো বেশি প্যার করতেন, মহব্বত করতেন। তো যার এই পরিবারের সাথে এই সুবাদে ছেলেরাও সেইভাবে মহব্বত করেন। এইভাবে এখানে একজন দুজন না, অসংখ্য উলামা ইকরামের সমাগম। সবাই যাকে বেশি মহব্বত করতেন, প্যার করতেন, ভালোবাসতেন। তো বিশেষ করে আমার আসার মূল কারণ হলো এখানে হুজুরের নামে এখানে একটা মাদ্রাসা, হুজুরের বড় ছেলে বা ছেলেরা মিলে একটা মাদ্রাসা মানে মুসলিম